আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সিকিউ এমসিকিউ মিলে পাস দেবে শিক্ষা বোর্ড এটা নিয়ে আন্দোলনও হয়েছিল। অ্যাটলিস্ট আমরাই শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে তোমরা এই বিষয়টা নিয়ে আন্দোলন করতে পারো, কারণ কি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এইটা অনেক আগে থেকেই ছিল, মাঝখানে শুধুমাত্র বাদ দেওয়া হয়েছিল। এখন শিক্ষা বোর্ড ইচ্ছা করলে আবার ফেরত আনতেও পারে, কারণ কি এই সিস্টেম যদি করা হয় লক্ষ লক্ষ শিক্ষার্থী 1-2 নাম্বারের জন্য ফেলের হাত থেকে রক্ষা পাবে। কারণ কি একটা শিক্ষার্থী সিকিউতে 70-এর ভিতরে 60 তুলেছে, 65 তুলেছে, 50 তুলেছে, কিন্তু এমসিকিউতে 1 নাম্বারের জন্য ফেল, তার রেজাল্ট ফেল আসবে। এই সিস্টেমের তখনই পরিবর্তন হবে যখন সিকিউ এমসিকিউ একত্রিত করে পাশের একটা সিস্টেম করবে। একটা শিক্ষার্থী 1-2 নাম্বারের জন্য এই প্লাসটা মিস করেছে, তারাও ভালো রেজাল্ট করবে যদি শিক্ষা বোর্ড এই সিস্টেমগুলো চালু করে। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা অপেক্ষা করে আছে যে কখন শিক্ষা বোর্ড এমনটা করবে, এবং এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা অপেক্ষা করে আছে যদি এমনটা হয় তাহলে আমাদের প্রচুর পরিমাণ শিক্ষার্থীর জন্য ভালো হবে। কারণ কি সাধারণত এইচএসসিতে 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে, এসএসসিতেও সেম অবস্থা। এসএসসি পর্যায়ে 19 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 3 থেকে 4 লক্ষ বা 4 থেকে 4.5 লক্ষ বা 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে। আবার এইচএসসি পর্যায়ে মাত্র 14 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সেখানে 3 থেকে 4 লক্ষ বা 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে। হিসাবটা মিলিয়ে দেখেছো, যদি এই সিস্টেমটা চালু হয় এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য তো ভালো হবে, সেই সাথে এইচএসসি 25 শিক্ষার্থীদের জন্য সব থেকে বেশি ভালো হবে। আর হ্যাঁ, এইচএসসি 25 পরীক্ষার্থীদেরকে বলছি, পরীক্ষা কিন্তু বেশি দিন সময় আর বাকি নেই, সময় একেবারে অল্প। এই অল্প সময়ে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে, এবং এই বেস্ট প্রিপারেশন নিতে মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা ভর্তি হও নাই খুবই দ্রুত করো। কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, মেসেজ আসছে, ভাইয়া সিকিউ এমসিকিউ মিলে নাকি পাস দিচ্ছে, শিক্ষা বোর্ড নাকি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে, সংবাদ সম্মেলনও করবে এই বিষয়ে, বা এই বিষয়ে তারা একটা বৈঠকের আয়োজন করেছে যে এমনটা করা যায় কিনা। কারণ কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি আমাদেরকে মানে কনফার্ম করে বলেই দিয়েছে যে ফাইনালি সিকিউ এমসিকিউ মিলে পাস হতে চলেছে। অনেকে বলছে পাস হতে পারে, অনেকে বলছে হতে চলেছে, অনেকে বলছে শিক্ষা বোর্ড এই বিষয়ে বৈঠক করছে। সেক্ষেত্রে সকল প্রশ্ন আসছে আমাদের কাছে যে ভাইয়া এই বিষয়ে একটু কথা বলেন, আপনার চ্যানেলে তো কোনো ভিডিও দেখছি না। আপনি যদি বলেন যে হ্যাঁ হবে, সেক্ষেত্রে আমরা হয়তো ধরলেও ধরতে পারি যে হলেও হতে পারে। কারণ কি সবাই যদি এই বিষয়ে নিয়ে আমাদেরকে একটু নিশ্চয়তা দেয়, সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই শিক্ষা বোর্ড এটা নিয়ে ভাবতে পারে। এখন শিক্ষা বোর্ড এই বিষয়ে কী বলেছে এটাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা তো বলছি, আমি বলছি হতে পারে, আরেকজন বলছে হয়ে গেছে, আরেকজন বলছে আলোচনা চলছে। শিক্ষা বোর্ড কী বলেছে সেটা জানার দরকার আছে না? শিক্ষা বোর্ড এখন অবধি এই বিষয়ে কোনো কথা বলে নেই। এইচএসসি 25 নিয়ে এই 3 থেকে 4 দিন আগে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল শিক্ষা উপদেষ্টা। তিনি একবারের জন্য কোনো আন্দোলন বিষয়ে কথা বলে নাই, তিনি একবারের জন্য বলে নাই যে সিকিউ এমসিকিউ মিলে পাশের কোনো সিস্টেম তারা চালু করতে যাচ্ছে, একবারের জন্য বলে নাই। তাদের মতো তাদের যে প্রয়োজনীয় কথাগুলো এগুলো বলেই শেষ করে দিয়েছে। অর্থাৎ আমাদের এই আওয়াজটা শিক্ষা বোর্ড অবধি পৌঁছায় নাই। তোমরা যখন আন্দোলনের ডাক দিয়েছো, এখানে মেইন সবচেয়ে বড় ভুল হয় কি জানো? ভুলটা হয় যে আমরা আন্দোলনে এক হচ্ছে যৌক্তিক দাবি তুলে ধরতে পারি না, আবার দ্বিতীয় হচ্ছে তুলে যদি ধরিও সেটা বোর্ড অবধি পৌঁছায় না। যে শিক্ষার্থীরা একটা দাবির পক্ষে কথা বলবে, তারা আন্দোলন করতে যাচ্ছে। কয়েকদিন আগে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলনে ডাক দিয়েছে, পরবর্তীতে সেখানে মানে যেদিন আন্দোলনে ডাক দিয়েছে সেখানে সংবাদকর্মীরাও গেছে, যার পরে দেখে শাহবাগে একটা শিক্ষার্থীও নাই। এই ধরনের দাবি কখনো শিক্ষা বোর্ড অবধি পৌঁছাবে না, শিক্ষা বোর্ড পূরণও করবে না। ঠিক এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদেরও সেম অবস্থা, তারা আন্দোলনের ডাক দিল, পরবর্তীতে আন্দোলন মানে যেখানে স্থান তারা হয়তো বা শহীদ মিনারে আন্দোলনের ডাক দিয়েছিল, সেখানে একটা শিক্ষার্থীও নাই। অথচ আমরা আশা করছি আমাদের দাবি শিক্ষা বোর্ড অবধি পৌঁছাবে। সবচেয়ে মানে সফট কাজ হয় কি জানো, মানে সহজ কাজ হয় কি, যে তোমরা আসলে যে দাবিগুলো তুলে ধরতে চাও, মানে লোক লজ্জার ভয়ে সেখানে আন্দোলনও করতে পারছো না, বা যে কোনো একটা কারণে আন্দোলনও করতে পারছো না, তোমাদের কী হবে, তোমরা একটা স্মারকলিপি লেখো, লিখে বোর্ডের কাছে জমা দাও। তোমরা তো মন্ত্রণালয় অবধি যেতে পারবে না, ওইখানে যাবে কারা? বোর্ডের চেয়ারম্যানরা যাবে। প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যানরা মন্ত্রণালয়ে যখন মিটিং ডাকে তখন তারা যায়। তোমরা যদি একটা স্মারকলিপির মাধ্যমে বোর্ডকে জানাও, প্রত্যেকটা নিজস্ব বোর্ডকে জানাও যে স্যার আমরা এরকমটা চাচ্ছি, এটা তো আগে থেকেও ছিল, এবার যদি চালু করে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেলের হাত থেকে রক্ষা পাবে। অনেকে এরকম রেজাল্ট করে কিন্তু এমসিকিউতে 1 নাম্বারের জন্য ফেল, তার পুরো রেজাল্টটাই ফেল চলে আসে। অনেকে 1-2 নাম্বারের জন্য এই প্লাসটা মিস করে। যদি এই সিস্টেমটা একটু দেখতেন সেক্ষেত্রে প্রচণ্ড
পরিমাণে ভালো হতো। তারা তোমাদেরকে আশ্বাস দিতে পারে যে আমরা বোর্ডের কাছে এগুলো তুলে ধরবো, যখন বোর্ড মিটিং ডাকবে তখন এগুলো তারা তুলে ধরবে। আমরা তো আর সে অবধি পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের লিঙ্ক আছে সে যে যার মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। এর জন্য আমাদের না কোনো আন্দোলনের প্রয়োজন হবে, না মিছিল মিটিং সমাবেশ কিচ্ছুরই প্রয়োজন হবে না। আমরা সহজেই বোর্ডের শরণাপন্ন হতে পারি, যাতে বোর্ড আমাদের কথাগুলো মন্ত্রণালয় অবধি তুলে ধরে। যেহেতু এখনও এই বিষয়ে কোনো আপডেট আসে নাই, এই বিষয়ে কোনো কথাই বলে নাই, সেক্ষেত্রে আমি 100% শিওর যে আমাদের এই তথ্যগুলো বোর্ড অবধি যায় নাই। অথচ যারা একেবারে শিওরিটি দিয়ে দিচ্ছে যে সিকিউ এমসিকিউ মিলে পাশ হতে চলেছে, আমি হয়তোবা এই ধরনের ভিডিওগুলো দেখে শিক্ষার্থীরা তাৎক্ষণিক একটু ভালো লাগা কাজ করবে শিক্ষার্থীদের মনে, তবে এই নিউজটা আসলে সত্যি না, কারণ কি মন্ত্রণালয় এই বিষয়ে কোনো কথাই বলে নাই। আমরা হয়তোবা আমাদের এই তথ্যগুলো আমাদের ভিডিওর মাধ্যমে তাদের অবধি পৌঁছাতে পারি, এবং সেই পৌঁছাতে তোমরা প্রচণ্ড পরিমাণে হেল্প করতে পারো। সেটা কীভাবে? তোমরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে মন্ত্রণালয় অবধি পৌঁছে দিতে পারো। এর আগেও এমন অনেকবার হয়েছে যে আমরা কোনো বিষয়ে সোচ্চার হয়েছিলাম, পরবর্তীতে মন্ত্রণালয় অবধি সেই খবরটা গেছে এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। হয়তোবা এটা নিয়েও তারা ভাবতে পারে, যেহেতু শিক্ষার্থীদের আওয়াজ সে অবধি পৌঁছায়, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তারা নিজেদের স্বার্থে বা শিক্ষার্থীদের স্বার্থে ভিডিও বানাচ্ছে, কিন্তু একবারও আমরা যেই নিউজগুলোর মাধ্যমে বোর্ডকে একটু অ্যালার্ট করতে পারি, বোর্ডকে একটা মেসেজ দিতে পারি, সেগুলো আমরা করছি না। আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে এসএসসি এবং এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটা মেসেজ। যদি শিক্ষা বোর্ড সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম করে, সেক্ষেত্রে এসএসসি 25 ব্যাচের প্রায় 20 লক্ষ শিক্ষার্থীর জন্য এটা বড় ধরনের একটা অপরচুনিটি হবে, যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেলের হাত থেকে রক্ষা পাবে, এবং সামনে যারা এইচএসসি 25 পরীক্ষা দিবে তাদের জন্য প্রচণ্ড পরিমাণ উপকারী হবে। কারণ কি প্রতি বছর এইচএসসিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, এবং তারা এই ফেলের হাত থেকে রক্ষা পাবে যদি শিক্ষা বোর্ড এই সিস্টেমটা চালু করে। এখন আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না, বা আমি আনুমানিকও বলতে পারি না যে শিক্ষা বোর্ড দিয়ে দিবে বা দিতে চাচ্ছে তারা এই বিষয়ে কিছুই বলে নেই। আমরা শুধুমাত্র আমাদের ভিডিওর মাধ্যমে মেসেজ পাঠাতে পারি, এবং তোমরা হয়তোবা বোর্ডের সাথে যোগাযোগ করতে পারো, স্মারকলিপি জমা দিতে পারো, বা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তাদের অবধি পৌঁছে দিতে পারো, যাতে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। যারা এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট রেডি করছে বা শিওরিটি দিচ্ছে, আমি জানি না যে তারা কিসের উপর ভিত্তি করে আসলে নিউজগুলো তৈরি করছে, তবে মন্ত্রণালয় থেকে এখন অবধি এই বিষয়ে কিছু বলে নেই। আমি তাদেরকেও বলবো যে আপনারা শিক্ষার্থীদের এরকম শিওরিটি না দিয়ে এমন কোনো নিউজ বানান যে নিউজগুলো বোর্ড অবধি চলে যাবে, এবং বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নিবে বা এই বিষয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদেরকে কিছু একটা জানাবে। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ মেসেজ এবং কমেন্ট পাচ্ছিলাম, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা এখনও আমাদের এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।